আজকের আলোচনার বিষয় টেন্স। আমরা একটা রুট থেকে আসতে চাই। টেন্সের রুট কোথায়? টেন্সের রুট হচ্ছে আমাদের যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, তারই একটি তো ভার্ব। সেই ভার্বের সময়, টাইম অফ ভার্ব, সেটাই হচ্ছে টেন্স। বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। সো সেই সময়, টাইম অফ ভার্ব বা ক্রিয়াপদের সময় 3 রকম হতে পারে ভেরি ন্যাচারালি। সেটা হতে পারে যে এখন হচ্ছে, অথবা হতে পারে আগে হয়ে গেছে, অথবা হতে পারে পরবর্তীতে হবে। বেসড অন দ্যাট উই হ্যাভ 3 টাইপস অফ টেন্স: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে এখন হচ্ছে, পাস্ট টেন্স মানে আগে যেটি হয়ে গেছে, অ্যান্ড ফিউচার টেন্স মানে যেটি পরবর্তীতে হবে। এখন আমরা দেখি এই 3টি টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্সের আবার কতগুলি করে ক্যাটেগরি রয়েছে। ইচ অফ দেম হ্যাজ 4 ক্যাটেগরিজ। প্রেজেন্ট টেন্সের ক্যাটেগরি সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে পাস্ট টেন্সেরও 4টি ক্যাটেগরি: সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেরও সেই একই 4টি ক্যাটেগরি: সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো সর্বসাকুল্যে আমাদের 12টি টেন্স আছে। উই হ্যাভ 12 টেন্সেস। নাও we will try to know each of the 12 tenses. Very first one is simple present. Simple present tense এর এক্সাম্পল হলো I play football. আমি ফুটবল খেলি। এটি একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। এটার ফরমেশন কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট নাও থাকতে পারে, অপশনাল। Subject plus verb in the first form plus object. That is the formation of simple present tense. I subject, play verb এর first form, football object. এখন দেখতে হবে কখন প্লে হবে আর কখন প্লেজ হবে। এস যুক্ত হবে কখন, এস বা ইএস ভার্বের সাথে। আমার সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, দ্যাট ইজ আই অথবা উই, বা আমার সাবজেক্ট যখন সেকেন্ড পারসন, দ্যাট ইজ ইউ, অথবা আমার সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল অর্থাৎ দে, এই কেসগুলিতে প্লে বসবে, সাবজেক্ট ভার্বটা হবে প্লে। এছাড়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি হয়, অর্থাৎ হি, শি, যে কোনো নাম বা অন্য যে কোনো সাবজেক্ট, সেগুলোর ক্ষেত্রে প্লেজ হবে। এরপরে আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স যদি আমরা বলি, আগের সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে দাঁড়াবে আই অ্যাম প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলছি বা খেলিতেছি। এটার ফরমেশনটা এরকম: সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অপশনাল নাও থাকতে পারে। এখন কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর, সেটা আমাদের জানতে হবে। আমার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আই, তার সাথে এম হবে। আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি, শি, রহিম, দি কাউ, এরকম হয়, তাহলে ইজ হবে। আর যদি সাবজেক্ট যে কোনো প্লুরাল নাম্বার হয়, তাহলে অর্থাৎ উই, ইউ, দে, কাউজ, এরকম যদি হয় তাহলে আর হবে। সো আই অ্যাম প্লেয়িং ফুটবল, যেহেতু সাবজেক্ট আই তাই অ্যাম হয়েছে। আমার আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেয়িং হচ্ছে প্লে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এবং ফুটবল আমার অবজেক্ট। পরেরটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর একটি উদাহরণ এরকম: আই হ্যাভ প্লেইড ফুটবল। ফরমেশন সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস
অবজেক্ট। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি বা খেলিয়াছি। এখানে আই আমার সাবজেক্ট, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, প্লেড প্লে ভার্বের সাথে থার্ড ফর্ম হয়েছে, অ্যান্ড ফুটবল অবজেক্ট। এখন দেখব কখন হ্যাভ কখন হ্যাজ হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয়, থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে হ্যাভ হবে। ফার্স্ট পারসন মিন্স আই অথবা উই, সেকেন্ড পারসন মিন্স ইউ, থার্ড পারসন প্লুরাল মিন্স দে, কাউজ, এরকম এই সব ক্ষেত্রে হ্যাভ হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, রুনা, দি কাউ এরকম হয়, তাহলে হ্যাজ বসবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল হতে পারে এরকম, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি বা খেলিতেছি। এটার ফরমেশনটা এরকম, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। তাই এখানে হয়েছে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। আই হলো সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বিন, প্লে ভার্বের সাথে আইএনজি হয়েছে, ফুটবল অবজেক্ট, ফর বসেছে প্লাস টাইম বসেছে, অ্যান আওয়ার। এখন আমরা দেখব ফর কখন আর সিন্স কখন। আমার যদি অ্যামাউন্ট অফ টাইম থাকে, দ্যাট মিন্স 5 minutes, 10 days, 3 months, 1 year, 1 hour, অ্যামাউন্ট অফ টাইম, তাহলে ফর বসবে প্লাস টাইম বসবে। আর যদি নেম অফ টাইম থাকে, দ্যাট মিন্স সানডে, মানডে, মর্নিং, ইভিনিং, তখন সিন্স বসবে প্লাস টাইম বসবে। যেমনটি এখানে বসেছে ফর অ্যান আওয়ার, অ্যান আওয়ার হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম, 1 ঘন্টা, তাই ফর হয়েছে। যদি সিন্স মানডে হতো তাহলে মানডেটা নেম অফ দ্য টাইম, একটা দিনের নাম, তখন সিন্স বসতো। ওকে, আমরা চলে যাই পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্স এর একটা এক্সাম্পল হতে পারে এরকম, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেললাম বা খেলিলাম। এটা ফরমেশন খুব ছোট, খুব সহজ, সাবজেক্ট প্লাস ভার্ব ইন দ্য সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সটিতে আই আমার সাবজেক্ট, প্লেড ভার্বের সেকেন্ড ফর্ম, ফুটবল অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওই সেন্টেন্সটি হয়ে যাবে আই ওয়াজ প্লেড ফুটবল, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম বা খেলিতেছিলাম। ফরমেশনটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সে আই আমার সাবজেক্ট, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, প্লে ভার্বের সাথে আইএনজি হয়েছে এবং ফুটবল অবজেক্ট। এখানে আমার দেখতে হবে একইভাবে কোথায় ওয়াজ কোথায় ওয়্যার বসে। ওয়াজ বসে যে কোনো সিঙ্গুলার কোনো কিছু, সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার কোনো কিছু হয় তাহলে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল কোনো কিছু হয় তাহলে ওয়্যার বসবে। আমরা চলে যাই পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের ফরমেশনটা এরকম, একটা সেন্টেন্স বলে দিই, আই হ্যাড প্লেড ফুটবল বিফোর রুনা কেম। এখানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটা বিষয় হলো দুটো ক্লজ থাকবে সবসময়, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা সিম্পল পাস্ট টেন্স, যেটা আমরা অলরেডি শিখে এসেছি। এই সেন্টেন্সটিতে আই হ্যাড প্লেড ফুটবলটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটার ফরমেশন সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, সব কিছুর সাথে হ্যাড, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সিম্পল পাস্ট ক্লজ, তার মানে আরেকটা যে ক্লজ থাকবে সেটা সিম্পল পাস্ট টেন্সে। আই আমার সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, প্লে ভার্বের থার্ড ফর্ম হয়েছে প্লেড এবং ফুটবল অবজেক্ট, বিফোর বসলো প্লাস
রুনা কেম, এটা একটা সিম্পল পাস্ট টেন্স, এটা পরে ঘটেছে তাই সিম্পল পাস্ট টেন্স হয়েছে। আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, আই প্লেড ফুটবল আফটার রুনা হ্যাড কাম। রুনা আসার পর আমি ফুটবল খেলেছি বা খেললাম বা খেলেছিলাম। এখানে যেহেতু রুনা আসাটা আগে হয়েছে, আমার ফুটবল খেলাটা পরে হয়েছে, তাই রুনা আসাটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আমার ফুটবল খেলাটা পাস্ট ইনডেফিনিট অর সিম্পল পাস্ট হবে। এটার ফরমেশনটা এরকম, সিম্পল পাস্ট ক্লজটা আগে বসবে, তারপরে আফটার বসবে, তারপরে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। একটা জিনিস লক্ষ্য করার আছে, পাস্ট পারফেক্ট টেন্সটি বিফোরের পূর্বে বসছে, আফটারের পরে বসছে। বিফোর মানে পূর্বে, তাই পূর্বে বসছে। আফটার মানে পরে, তাই আফটারের পরে বসছে। অর্থাৎ বিফোরের পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট হচ্ছে, আফটারের পরের ক্লজটি পাস্ট পারফেক্ট হচ্ছে। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম বা খেলিতেছিলাম। ফরমেশন সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। এখানেও একই কথা, ফর কোথায়, সিন্স কোথায়, যেটা আমরা আগে দেখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। অ্যামাউন্ট অফ টাইম থাকলে ফর, নেম অফ টাইম থাকলে সিন্স। এখানে দুটো ক্লজ আসতে পারে, যেমনটি পাস্ট পারফেক্টে ছিল। দুটো ক্লজ আসলে যেটি পরে ঘটবে সেটি সিম্পল পাস্ট টেন্স হবে, আর যেটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমরা চলে যাই ফিউচার টেন্সে। ফিউচার সিম্পল টেন্সের একটা এক্সাম্পল, আই শ্যাল প্লে ফুটবল। আমি ফুটবল খেলব বা খেলিব। এটির ফরমেশন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অপশনাল, যেমনটি আমাদের সেন্টেন্সে হয়েছে। আই আমার সাবজেক্ট, শ্যাল অক্সিলিয়ারি ভার্ব, প্লে মেন ভার্ব প্লাস অবজেক্ট ফুটবল। এখন কোথায় শ্যাল কোথায় উইল আমরা দিব সেটা, জেনারেলি যেটা হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় অর্থাৎ আই অথবা উই হয় তাহলে আমরা শ্যাল দিই, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ এবং থার্ড পারসন অর্থাৎ হি, দে, রহিম এগুলি হয় তাহলে আমরা উইল দিই। অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল, সেকেন্ড অ্যান্ড থার্ড পারসনের ক্ষেত্রে উইল। এটা হচ্ছে নর্মাল প্র্যাকটিস। আমরা যদি উল্টে দেই, অর্থাৎ ফার্স্ট পারসনে উইল দিয়ে দেই আর সেকেন্ড থার্ড পারসনে শ্যাল দেই, তাহলে এটা ফার্ম ডিটারমিনেশন বোঝাবে, সম্ভাবনাটা বেড়ে যাবে। আমি যদি বলি আই উইল গো, যাওয়ার সম্ভাবনা বেশি আই শ্যাল গো বলার চাইতে। তেমনিভাবে যদি বলি শি শ্যাল গো, তাহলে সম্ভাবনা বেশি শি উইল গোর চাইতে। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল, আই শ্যাল বি প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলতে থাকব। ফিউচার টেন্স কিন্তু চলমান, ফিউচারে চলতে থাকবে। এটার ফরমেশনটা এরকম, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের এই সেন্টেন্সে আই সাবজেক্ট, শ্যাল বি অক্সিলিয়ারি ভার্ব, প্লেয়িং ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড ফুটবল আমার অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। আমি ফুটবল খেলে থাকব বা খেলিয়া থাকিব। এটার ফরমেশন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আই আমার সাবজেক্ট, শ্যাল হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, প্লে ভার্বের থার্ড ফর্ম হয়েছে প্লেড এবং ফুটবল অবজেক্ট। The last one is future perfect continuous. এই টেন্সের একটি সেন্টেন্স, I shall have been playing football for an hour.
আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো বা খেলিতে থাকিব। এই সময়টা খুব জরুরি, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়টা খুব জরুরি, সে হোক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলির ক্ষেত্রেই টাইমটা থাকতে হবে, আদারওয়াইজ এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস অর ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে যদি টাইম মেনশন করা না থাকে। এক্ষেত্রে ফরমেশনটা এরকম: সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। প্রদত্ত সেন্টেন্সটিতে আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব প্লে তার সাথে আইএনজি হয়েছে, অবজেক্ট ফুটবল, ফর বসেছে বিকজ এখানে অ্যামাউন্ট অফ টাইম, অ্যান আওয়ার অ্যামাউন্ট অফ টাইম, তাই ফর বসেছে। এখানেও একইভাবে অ্যামাউন্ট অফ টাইমের সাথে ফর, নেম অফ টাইমের সাথে সিন্স। সুতরাং বন্ধুরা, এই ছিল টেন্সের সম্পর্কে খুব বেসিক কিছু ধারণা। আশা করি আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।